আমি তো মনে করি গ্রেগ চ্যাপেলের থেকেও কেউ যদি ভয়ানক মানুষ হয়ে থাকে সেটা হচ্ছে একজনই গৌতম গম্ভীর। কারণ সে এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে, সে আর অজিত আগারকার এরা দুজন মিলে যে ইন্ডিয়া টিমটাকে একবারে শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। আর বিসিসিআইও হয়তো তাদের সাথে হাত মিলিয়ে নিয়েছে এরকমভাবে। কারণ দেখুন আজকে সাউথ আফ্রিকা সফরের জন্য টিম ঘোষণা হয়ে গেছে, টিমে সবাই জায়গা পেয়েছে, আবার অনেকে জায়গা পায়নি। এবং আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন, কে, কে জায়গা পায়নি সেটা নিয়েই পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখুন। ১ম এই থাকছে জাসপ্রীত বুমরা, যিনি অস্ট্রেলিয়া সফরেতে তাকে সুযোগ দেয়নি, তাকে বসিয়ে রেখেছিল। আ যেহেতু টি-20 আছে সেজন্য খেলাবে না। বাট ঠিক একই রকম সাউথ আফ্রিকাতে ওডিআইতে তাকে দলে জায়গা দেয়নি। কারণ কি? না সামনে টি-20 বিশ্বকাপ, জাসপ্রীত বুমরাকে রেস্ট দিতে হবে। আরেকজন আছে মোহাম্মদ সিরাজ। তাকে কিন্তু টি-20 তে অলরেডি নেয়ই না। আ যেহেতু ওডিআইতে অস্ট্রেলিয়া সফরে সে কিন্তু ভালো পারফরম্যান্স করেছিল। খারাপ বলা যাবে না একদমই। সে একজন অসাধারণ বোলার। তাকে দলে বাদ দিয়ে দিল। সাউথ আফ্রিকা সফরে ওডিআই দলেতে স্কোয়াডে তাকে রাখেনি। আকসার প্যাটেল, তিনি একজন অলরাউন্ডার। অলরাউন্ডার ব্যাট, বল দুটোতেই অসাধারণ। ফিল্ডিংও অসাধারণ করে তার সাথে। আরেকজন যার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া, যিনি এই মুহূর্তে সত্যি অলরাউন্ডারের মধ্যে ভারতের মধ্যে এই মুহূর্তে ১ নম্বরে। কারণ তিনি অস্ট্রেলিয়া সফরে নয় চোট পেয়েছিলেন, সে কারণে অস্ট্রেলিয়া সফরে তিনি থাকতে পারেননি। বাট তিনি এখন একদম সুস্থ। তিনি খেলার জন্য আগ্রহও ছিল। বাট তাকেও কিন্তু সাউথ আফ্রিকা সফরেতে রাখেনি ওডিআই দলেতে। হয়তো টি-20 দলেতে রাখলেও রাখতে পারে। বাট রাখবে কিনা এখনো কনফার্ম নয়। কেন এরকম মনোপালিত? বুঝতে পারছি না। কি চাইছে গৌতম গম্ভীর? আপনার যদি ধারণা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।